नमस्कार बंधुरा अपन्ना रान्नाघरे सकलके स्वागत। बंधुरा खूब सहजे এইভাবে বানিয়ে ফেলুন চিচিঙ্গা পোস্ত। খুবই সুন্দর খেতে এটি। একবার যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করেন বারবার খেতে মন চাইবে। তো এখানে আমি আমার প্রয়োজন মতো চিচিঙ্গা নিয়েছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো চিচিঙ্গা নিয়ে নেবেন। দিয়ে গাটা চেঁচে এইভাবে সরু সরু করে এগুলোকে কেটে নিতে হবে। তো এইভাবে কেটে আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নায়। তো এখানে ওভেনে কড়া বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ও 4টে কাঁচা লঙ্কা বাটা। তো তেলের মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে চিচিঙ্গাটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো এইভাবে যদি কোনো সবজি পেঁয়াজের সঙ্গে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে পেঁয়াজের সঙ্গে চিচিঙ্গাটা কিছুক্ষণ ভেজে নেব এবং মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো চিচিঙ্গাটা ভাজা হতে হতে এদিকে আমি 2 থেকে 2.5 চামচ মতন পোস্ত নিয়েছি। পোস্তটা একটু দানা দানা করে বেটে নিতে হবে। এখানে কিন্তু একদম মিহি করে বাটা যাবে না। তো আপনাদেরকে আমি বেটে দেখাচ্ছি। তো পেঁয়াজের সঙ্গে চিচিঙ্গাটা কিছুক্ষণ ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো। ঝালটা যে যার প্রয়োজন মতো দেবেন। দিয়ে আবারও কিছুক্ষণ চিচিঙ্গাটা ভেজে নেব। লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর এবার আমি এই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি পোস্ত বাটাটা এইভাবে দানা দানা করে বেটে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ চিচিঙ্গাটাকে ভেজে নেব। তো পোস্ত দিয়ে কিছুক্ষণ ভাজার পর জলটাও এখানে প্রায় শুকিয়ে এসছে আর এদিকে আমার চিচিঙ্গাটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে এটাকে আরও ভালো করে সেদ্ধ করে নেব। তো অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে চিচিঙ্গাটা আমি এখানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর এখানে জলটাও প্রায় শুকিয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার চিচিঙ্গা পোস্ত। তো আপনারাও দেরি না করে ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন। সকালেরই খুব ভালো লাগবে এবং এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর সেই সঙ্গে কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।